নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম কিংবা আসিফ মাহমুদ তারা যেন একটা মারকসার ভূমিকায় এসেছেন, তারা নাটকী ভূমিকা এসেছেন, তারা ফিল্মি স্টাইলে সব কথা বলেন, তারা মানুষকে ভয় দেখান, হুমকি দেন, ধামকি দেন, তারা সব কিছু মুখ দিয়ে জয় করতে চান। কিন্তু তারা যদি এতই পারেন, তারা সরকারকে ফেলে দিবেন, উল্টে ফেলবেন, দেশকে অচল করে দিবেন, তারা এতই পারলে তারা কেন এককভাবে সংসদে যেতে পারল না? তাদের কেন জামাতের লেজ ধরতে হলো? সেই ল্যাঞ্জা ধরে তাদেরকে কেন 6টা আসন পেতে হলো? মানুষ কেন 30টা আসনেও তাদেরকে ভোট দিল না? সেই প্রশ্নের উত্তর নেই নাসিরুদ্দিন পাটোয়ারিদের কাছে, নেই হাসনাত আবদুল্লাহ কিংবা আসিফ মাহমুদের কাছে। আসিফ মাহমুদ শেষ পর্যন্ত নির্বাচন করার সাহস কেন দেখালেন না? তিনি কেন হলফনামাটা এসে পরিষ্কার করতে পারলেন না? তার কোনো উত্তর নেই। কারণ যা ঘটার তা ঘটে গেছে। যে লোকের পিয়ন 350 কোটি টাকা মেরে দেয়, সেই লোক নিজে কত মেরেছে সেই প্রশ্ন কিন্তু জনগণের মনে এখনও রয়ে গেছে। 13 কোটি টাকার বন্যার ত্রাণের হিসাব কিন্তু এনসিপি দিতে পারেনি। এরকম নানা কাণ্ড ঘটিয়ে এনসিপি জনমন থেকে দূরে সরে গিয়েছিল। বিশেষ করে যারাই আন্দোলনটাকে বেগবান করেছিল এনসিপি তাদেরকেই ছেঁটে ফেলেছিল। ধরেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, যারাই আন্দোলন দেখেছেন তারা জানেন যে প্রাইভেট বিশ্ববিদ্যালয় ছিল আন্দোলনের মূল চালিকা শক্তি। যখন আসিফ মাহমুদদেরকে ধরে নিয়ে যাওয়া হলো, বাকিরা হল ছেড়ে পালালেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় খালি করে দেওয়া হলো, তখন কি হলো? এই প্রাইভেট ভার্সিটি আন্দোলনের হাল ধরেছিল। বিশেষ করে যাত্রাবাড়ি থেকে আবদুল্লাপুর, এই যে রাস্তা, সেই রাস্তায় গণজোয়ার হাসিনার পতন ত্বরান্বিত করেছিল। এই জোয়ারই পুরো ঢাকায় ছড়িয়ে পড়ে এবং হাসিনা পালাতে বাধ্য হয়। কিন্তু কি হলো? ক্ষমতায় বসার পরে, ক্ষমতায় যাওয়ার লোভে নাসিরুদ্দিন পাটোয়ারিরা কিংবা আসিফ মাহমুদরা এই মানুষগুলোকেই ছেঁটে ফেললেন। আপনারা যদি ভুলে না যান, আপনার স্মৃতি যদি বেইমানি না করে, তবে মনে করেন এই আন্দোলনের সামনে ছিল কারা? নারীরা। অসংখ্য নারী এই আন্দোলনের সামনে ছিল। কিন্তু কি হলো? 5 আগস্টের পরে সবচেয়ে সহিংসতার শিকার হলো এই নারীরা। পথে ঘাটে নারীকে পেটানো হলো। কিন্তু আন্দোলনে জিন্স টপ পরে এই নারীরাই মাঠে নেমেছিল, কেউ বোরকা করে, কেউ জিন্স পরে, কেউ সালোয়ার পরে, যে যার মতো করে নেমেছিল। কিন্তু সেই নারীদের নানা দোহাই দিয়ে উগ্রবাদীদের সঙ্গে মিলে এই নাসিরুদ্দিন পাটোয়ারিরা পাশ কাটিয়ে দিয়েছিল। কয়েকজনকে রেখেছিল ট্রফি হিসেবে, যার মধ্যে মাহমুদা মিতু, নুসরাত তাবাসসুম, তারাও অনেকভাবে কষ্ট করে টিকেছিলেন। মাহমুদা মিতু তো শেষ পর্যন্ত জামাতের সঙ্গে মিশে একটা আসন বাগিয়ে নিয়েছেন। তার মানে কয়েকজন স্বার্থপর নারী ছাড়া ওই দলে কেউ থাকতে চায়নি। এমনকি তাসনিম যারা পর্যন্ত কেটে পড়েছিলেন বা সরে যেতে বাধ্য হয়েছিলেন ওদের আচরণে। যারা কয়েকটা আসনের লোভে জনমানুষকে উপেক্ষা করে একটা দলের সঙ্গে মিশে যায় এবং তাদের ফায়দা হাসিল করে, তারা কি করে, কোন মুখে এই সব কথা বলেন? তারা কি করে জনগণকে হুমকি দেন? কথায় কথায় তারা দেশ অচল করবেন। দেশটা কি তার বাপের কেনা? কথায় কথায় দেশটা অচল করবেন। তারাই তো স্লোগান দিতেন দেশটা কারো বাপের না। এখন কি দেশটা তার বাপের